নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি রিঙ্কু একটা নতুন ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম। তো দিদির বাড়ির ভিডিওটা এখনও শেষ হয়নি। দুপুরবেলা মাছ টাছ কিছুটা মেরে নিয়ে তারপরে বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার অনেক রকম আয়োজন, মাছ, মাংস, আরও অনেক কিছু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেই আবার পুকুর পাড়ে চলে আসলাম মাছ ধরতে। মাছ ধরার লোভ কি সংবরণ করা যায়? পুকুর পেয়েছি, বড়শি পেয়েছি, আর মাছও টপাটপ উঠছে। এর আগের ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কি কি মাছ পেয়েছিলাম। তো যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে সন্ধ্যা লাগতে চলছে। আসলে সন্ধ্যা এখনো লাগেনি, বেলা বাজে 5টা, কিন্তু এখন অনেকটা আলো থাকে। চারধারটা কেমন হালকা হালকা করে মেঘ করে আসছিল। যখনই মেঘ করে আসছে তখন কিন্তু আর বড়শিতে মাছ বাজছিল না। কালো মেঘে ঘনিয়ে এসেছে আর পায়রাগুলো উড়ে উড়ে বাসায় ফিরে আসছিল। পায়রাগুলোর জন্য ডালি বেঁধে রেখেছে আর ওরা কিন্তু এখানেই থাকে। কথায় বলে সুখের পায়রা, সুখ হলেই কিন্তু পায়রা সেখানে থাকে। আর উঠে গেল ঝড়। চারধারে পরিবেশটা কত ভালো লাগছে। আমি মোবাইলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি। চারধারটা অন্ধকার হয়ে এসছে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম কয়েকটা কামরাঙা নিব, তাই কয়েকটা কামরাঙা কিন্তু ছিঁড়ে নিলাম, কারণ কামরাঙাগুলো নিয়ে যাব। পেকে পেকে পড়ে যাচ্ছে, তো আগে ছেঁড়া হয়নি মাছ মারার ইসে। এখন কিন্তু কামরাঙা কয়েকটা ছিঁড়ে নিলাম, এরপরেই লেগে যাবে সন্ধ্যা। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি। চারধারটা কেমন অন্ধকার হয়ে গেছে দেখুন। এরকম ভিডিও কিন্তু আমি প্রথম করছি এত অন্ধকারে। ও ঝড়টা যা উঠছে না,
টু। একটু আগে অন্ধকারে ছবি তুললাম, লাইট জ্বালা যাবে, আর এখনো কত বেলা। বৃষ্টি হলো, ঝড় হলো, আকাশ কিন্তু এখন পরিষ্কার। এখন বাজে বিকেল 5:30 থেকে 5:45, মানে 6টার মতনই বাজে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর ওই দিকে লোকগুলো আম বাগানে কিন্তু আম তুলছে। প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক জল জমে গেছে। এ দেখ টুলটা আম গাছ তলায় রে ভিজলো, টুলটা আম গাছ তলায় ভিজলো। রাস্তা দিয়ে জল যাচ্ছে। এদিকে জল নামছে। একটু আগে অন্ধকার লাইট জ্বালাই জ্বালাই করলাম, কত আমি বারবার না করছিলাম। কম হবে না, শান্তনু ঠিকই তো আছে, আবার কোথায় কম আছে? বাপরে, আমাকে একটা দাও। যা পাওয়া যায় তাই খাই। বাবা নিচে क्या खबर 10 টাকা বানাবো কি আছে খাবার চলে যাবো গাড়ি আছে চাপ কি আছে 10 টাকা খাবো কি আছে না না এটা না দেরি করে খাবা হ্যাঁ 10 টাকা খাবো বাসব দাও আসবে তো বাসব দেখো না আমাকে চলে আসবে বাসব দা কালি এখন 9টার দিকে পুচকিগুলো খেতে থাকবে তো ওদের খাওয়া তো না খাবো কি মাসি ডাকে ছোটটা কানা তো এরকম মামা পাত দিছে বুঝলি এর কি ভালো করে বুঝতে এত খারাপ না না পায়খানা হলো সকালে ঠিক আছে বাড়িতে টাকা টমাটো নয়া যাও না যাবে মেলা নয়া বাজার যাও না যাও বলছো এন্ট্রি খাও দিদি আমার যায়। এবারে সবাই মিলে গল্প করছিলাম, আর যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে কাটছে। আমার বর আর সুভাষ মিলে এই মাছগুলো এখানে কাটছে। আর এইবারে আমরা রওনা দিয়ে দেব, অন্ধকার হয়ে আসছে। গ্রাম সাইড তো, চারধারটা খুব অন্ধকার। আর আমরা বেরিয়ে গেলাম, এখন বাজে প্রায় রাত্রি 11টা থেকে 11:30। বাড়ি যখন ফিরছিলাম বৃষ্টি কিন্তু হচ্ছিলই, গাড়ির কাছ দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো
তো এত রাতে আমরা বাড়ি আসছি, বেশ মজা লাগছিল। তো খাওয়া দাওয়া করেই আসলাম, কারণ বিকেলে বা সন্ধ্যাবেলায় আসলে আবার রাতে রান্না করার একটা ঝামেলা থাকে। আর দিদিরা বলছিল যে খাওয়া দাওয়া করে একবারে যাও, কারণ আমাদের পৌঁছাতেও প্রায় সকাল 11টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট উৎসাহিত করে নেক্সট ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে পরের দিন। অবশ্যই তোমরা পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসছি বন্ধুরা, টাটা।